তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে যেই সিএসসি আইডি বা সিএসসি সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিমের জন্য আপনি আবেদন করতে পারবেন কাস্টমারদের, এবং সঙ্গে গভর্নমেন্টের বিভিন্ন রকম সার্ভিস জন্য আপনি আবেদন করতে পারবেন। ঠিক তেমনই আপনি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এইসব সার্ভিস কিন্তু পেয়ে যাবেন এই সিএসসি আইডি যদি আপনার থেকে থাকে। তো সেই জন্য এই সিএসসি যদি সার্টিফিকেট আপনার থেকে থাকে, সেক্ষেত্রে গভর্নমেন্টের বিভিন্ন রকম সার্ভিস আপনি কাস্টমারদের প্রোভাইড করে প্রতি মাসে একটা ভালো রকমের টাকা ইনকাম করতে পারেন। ঠিক আছে, বর্তমানে সিএসসি আইডি বা সার্টিফিকেট পাওয়া কিন্তু খুবই সহজ হয়ে গেছে। বর্তমানে কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে সিএসসি আইডি কিন্তু প্রোভাইড করে দেওয়া হচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে বেশি টাইম লেগে যেতেও পারে, কিন্তু মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় আপনাকে আইডি কিন্তু প্রোভাইড করে দেওয়া হয় বর্তমানে। ঠিক আছে, কিন্তু তার কিছু নিয়ম রয়েছে, কিছু আবেদন প্রক্রিয়া রয়েছে, সেই প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এবং বর্তমানে কিন্তু এই যে সিএসসি আইডির জন্য আপনি আবেদন করবেন, এর কিছু নিয়মাবলী পরিবর্তন হয়েছে এবং আবেদন প্রক্রিয়াটা একটু চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। বর্তমানে আপনারা সবাই জানেন যে আপনারা যে সিএসসি আইডি আবেদনের সময় বা আবেদন করতে গেলে যে টিইসি সার্টিফিকেটের প্রয়োজন হয়, সেটা আপনারা সবাই জানেন, সেটা দিয়ে আপনাকে যে সিএসসি আইডির জন্য আবেদন করতে হয়। কিন্তু বর্তমানে এই সিএসসি আইডি আবেদন করার পর একটি ভিডিও ভেরিফিকেশন কিন্তু করতে হয় বর্তমানে। ঠিক আছে, সেটা করার পর তারপর কিন্তু আপনাকে আইডি, সিএসসি আইডিটা আপনাকে ইমেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো সেই জন্য আজকে বলতে আপনাদের যে টিইসি সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে সিএসসি সার্টিফিকেট বা সিএসসি আইডির জন্য কিভাবে আবেদন করবেন, তারপর কিভাবে ভিডিও ভেরিফিকেশন করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দেবো এই একটা ভিডিওতে। ঠিক আছে, এই ভিডিওতে আপনাদের যে টিইসি সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন, কিভাবে এক্সাম দেবেন, কিভাবে টিইসি সার্টিফিকেট ডাউনলোড করবেন, তারপরে সেটা দিয়ে কিভাবে আপনি সিএসসি আইডির জন্য আবেদন করবেন, তারপরে সিএসসি আইডি আবেদনের পর কিভাবে ভিডিও ভেরিফিকেশন করবেন। ঠিক আছে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের বলে দেবো যে সিএসসি সার্টিফিকেট আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী বেনিফিট রয়েছে। তো সেই জন্য topguide.in এটা কিন্তু আমাদের ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এখানে এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন যে কী কী ডকুমেন্টস লাগবে। এখানে বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে সিএসসি সার্টিফিকেট আবেদন করার জন্য। এখানে বলা হয়েছে যে লোকাল রেসিডেন্ট হতে হবে, আপনার একটা দোকান থাকতে হবে, হাই স্পিড ইন্টারনেট থাকা দরকার, এবং টিইসি সার্টিফিকেট আপনার দরকার, টিইসি সার্টিফিকেট দরকার, এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক থাকতে হবে। এছাড়া কিন্তু আপনার প্যান কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, এছাড়া কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে, আপনার এক কপি ফটো লাগবে, ব্যাঙ্ক বিশেষ সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনি সাবমিট করবেন, এবং সঙ্গে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনাকে সাবমিট করতে হবে। এই কটি ডকুমেন্টস লাগবে। এবার সিএসসি সেন্টার যদি আপনি খুলতে চান, সেক্ষেত্রে কী কী সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন কাস্টমারদের। এখানে প্যান সার্ভিস রয়েছে, পাসপোর্ট সার্ভিস, হেলথ সার্ভিস, ভোটার সার্ভিস, আধার সার্ভিস, মোবাইল ডিটেল রিচার্জ এবং বিল পেমেন্ট, ফাইন্যান্স যে সার্ভিসগুলি হয়, এবং বিভিন্ন রকম ইন্স্যুরেন্স, এবং প্রধানমন্ত্রী এবং যে গভর্নমেন্টের বিভিন্ন রকম যে যোজনা, সেগুলো আবেদন করতে পারবেন। এডুকেশন সার্ভিস রয়েছে, ব্যাঙ্কিং সার্ভিস রয়েছে, যেগুলো আপনি কাস্টমারদের প্রোভাইড কিন্তু করতে পারবেন। এবার সিএসসি সার্টিফিকেট আবেদন করার জন্য যে টিইসি সার্টিফিকেট আপনার দরকার, টিইসি সার্টিফিকেট সেটা কিন্তু আপনার দরকার। তো সেই জন্য সেটা প্রথমে আপনাকে আবেদন করতে হবে। তো সেই জন্য এখানে দেখতে পাবেন লিঙ্ক দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে চলে আসবে যে টিইসি সার্টিফিকেট। এখান থেকে আপনাকে যে এক্সাম ক্লিয়ার করে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। তো সেই জন্য সর্বপ্রথম আপনাকে রেজিস্টার করতে হবে। সেই জন্য রেজিস্টার নিউ ইউজার দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। এবার এখানে প্রথম কী করবেন, এখানে আপনার নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনার বাবার নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর স্টেট, এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, মেল বা ফিমেল জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর পুরো অ্যাড্রেস বসাবেন আপনি এখানে। ঠিক আছে, অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার ফটো, এখানে ফটো কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, এখানে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে ফটো আপলোড করে দেওয়ার পর ক্যাপচাটা এখানে বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এটা আপনার ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে পেমেন্টের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। দেখুন বর্তমানে কিন্তু এই যে টিইসি সার্টিফিকেট আপনি যদি আবেদন করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে এক্সাম দিয়ে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। এবার সেই জন্য কিন্তু আপনাকে পেমেন্ট কিন্তু করতে হবে। এই টিএসসি সার্টিফিকেট আবেদন করার জন্য 1479 টাকা এটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর তারপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করা হবে, সেটা বসিয়ে আপনাকে এক্সাম কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সেটা দিয়ে লগ ইন করে আপনাকে এক্সাম কমপ্লিট করতে হবে। তারপর এক্সাম পাস হয়ে যাওয়ার পর সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে ফুল প্রসেস। এবার যদি আপনি পেমেন্ট করতে চান, এখান থেকে আপনি পেমেন্ট করে দেবেন। এখানে ইউপিআই বিভিন্ন রকম পেমেন্ট সিস্টেম রয়েছে। এবার পেমেন্ট হয়ে যাওয়ার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার ইমেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন।
ঠিক আছে। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবং সরাসরি আপনাকে যে এক্সাম পেজে নিয়ে চলে যাওয়া হবে, ঠিক আছে। সরাসরি আপনাকে এক্সাম পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে এবং সেখান থেকে আপনাকে এক্সাম কিন্তু ক্লিয়ার করতে হবে বা কমপ্লিট কিন্তু করতে হবে আপনাকে, ঠিক আছে। তো সেই জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আপনাকে ইমেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলসটা শো হয়ে গেছে। এবার এখান থেকে আপনাকে এক্সামটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। টোটাল কিন্তু 5টা অ্যাটেম্প রয়েছে, 5টা অ্যাটেম্পের মধ্যে আপনাকে এক্সামটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য লার্নিং অপশানে প্রথম ক্লিক করবেন। লার্নিং অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কিছু নোটস রয়েছে এক্সাম দেওয়ার আগে, এইগুলো কিন্তু এই যে মডেলগুলো দেওয়া রয়েছে এগুলো ভালো করে ক্লিক করে আপনি একে একে ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। এর মধ্য থেকে আপনাকে কোয়েশ্চেন করা হবে, সেই জন্য কিন্তু প্রথমে আপনি যে প্রিপারেশন নিয়ে নেবেন এক্সাম দেওয়ার আগে, ওকে। তো সেক্ষেত্রে এখানে পিডিএফ ফাইল দেওয়া রয়েছে এবং এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, আপনি ক্লিক করে আপনি ভালো করে পড়ে নেবেন। তারপরে এখানে অ্যাসেসমেন্ট অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এক্সাম দেওয়ার জন্য অপশান খুলে গেল। টোটাল কিন্তু দেখতে পাবেন 10টি সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে। এবারে একে কমপ্লিট করতে হবে। প্রথম ওয়ানের জায়গায় দেখতে পাবেন এক্সাম স্ট্যাটাস, এটা কিন্তু আনলক হয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই আনলক অপশানে ক্লিক করে দেওয়ার পর স্টার্ট এক্সাম অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর কোশ্চেন আসবে, টোটাল 10টি কোশ্চেন আসবে। এক এক কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনি এইভাবে সাবমিট করে দেবেন, ঠিক আছে। এবার আপনি কিন্তু এখানে যেটা হবে উত্তর সেটা কিন্তু এখানে সিলেক্ট করে আপনি নেক্সট কোশ্চেন অপশানে ক্লিক করবেন। তো এইভাবে একে একে আপনি কিন্তু সাবমিট করে দেবেন। তো আমি কিন্তু একে একে এইভাবে আমি সাবমিট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনারাও কিন্তু এইভাবে একে একে সিলেক্ট করে সাবমিট কিন্তু করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু প্রথম যে স্টেপটা আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। একে একে এইভাবে সাবমিট করে দেওয়ার পর একে একে আপনার প্রথম স্টেপটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল। টোটাল 10টি কোশ্চেনের মধ্যে আমি কিন্তু 5টি কোশ্চেন ঠিক বলেছি, এখানে 5 লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার সেকেন্ড স্টেপে চলে আসবে। তো এইভাবে সেকেন্ড স্টেপটা দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেল। তো এইভাবে একে একে আপনি টোটাল 10টি স্টেপ কমপ্লিট কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো একে একে 10টি স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর সবগুলো অ্যান্সার আপনি সঠিকভাবে আপনি উত্তর দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু এক্সামটা কমপ্লিট হয়ে যাবে। এবার কী কী এখানে কোশ্চেন পড়বে বা এগুলো যদি কী কী কোশ্চেন আসে সেগুলো নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বা কোশ্চেন দেওয়ার চেষ্টা করব আপনাদের, ওকে। তো তারপরে এক্সামটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এক্সামটা কমপ্লিট 10টি যে স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে ডাউনলোড সার্টিফিকেট বলে, এই অপশানে ক্লিক করে সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড কিন্তু করে নেবেন, ঠিক আছে। 10টি স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু সার্টিফিকেট এইভাবে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই সার্টিফিকেট আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং একটি রেফারেন্স আইডি নম্বর দেওয়া রয়েছে, এটাই হচ্ছে আপনার যে টিইসি সার্টিফিকেটের আপনার যে নাম্বার, ওকে। তারপরে এটা দিয়ে আপনি যে সিএসসি জন্য আপনি আবেদন করতে পারবেন, সিএসসি সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। এরপর আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পুনরায় চলে আসবেন। চলে আসার এখানে বলা হয়েছে যে টিইসি সার্টিফিকেট এক্সাম ক্লিয়ার করা বা সার্টিফিকেট নেওয়ার পর তারপরে সিএসসির জন্য আপনাকে আবেদন করতে হবে। তো সেই জন্য এখানে সিএসসি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে, এই অপশানে ক্লিক করবেন। তারপরে সরাসরি কিন্তু সিএসসির যে অফিসিয়াল পোর্টালে নিয়ে চলে এলো, দেখতে পাচ্ছেন সিএসসি register.csccloud.in, এই যে সিএসসির অফিসিয়াল পোর্টাল এখানে কিন্তু নিয়ে চলে এলো। এবার এখান থেকে আপনাকে সিএসসি সার্টিফিকেটের জন্য আপনাকে আবেদন করতে হবে। সেই জন্য কী করবেন গেট স্টার্টের অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে কী কী ডকুমেন্টস লাগবে যেগুলো আমি কিন্তু আপনাদের আগে বলে দিয়েছি, অথবা এখান থেকে আপনি ভালো করে দেখে নিতে পারবেন যে কী কী ডকুমেন্টস লাগবে। এখানে পুরো লিস্ট কিন্তু আপনার সামনে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে বলা আছে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড আপনাকে সাবমিট করতে হবে এবং সঙ্গে আপনার ভোটার লিস্ট অথবা ভোটার কার্ড আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং প্যান কার্ড, আধার কার্ড, তারপরে ফটো, তারপরে পাসপোর্ট থেকে পাসপোর্ট সাবমিট করবেন। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান কোনো রকম ডকুমেন্টস সেটা সাবমিট করতে হবে। তারপরে টিইসি সার্টিফিকেট যেটা এখনই আপনাদের আবেদন করে সার্টিফিকেট ডাউনলোড করে দেখালাম, সেই সার্টিফিকেট আপনাকে আবেদন করতে হবে। তারপরে ব্যাংক বিসি সার্টিফিকেট থেকে সেটা আপনাকে আবেদন করতে হবে বা সেটা আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এই কয়টি ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে, এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেখে টামাটকা টিকচিহ্ন মেরে আপনি কিন্তু গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ভ্যালি রেজিস্ট্রেশন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপরে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথম দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন টাইপ অপশানে ক্লিক করবেন, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর টিইসি সার্টিফিকেট যে নাম্বার সেটা আপনাকে বসাতে হবে, ঠিক আছে। এবার টিইসি সার্টিফিকেট নাম্বার আপনি কিন্তু বসিয়ে দিতে হবে, যেটা এখন আবেদন করে আপনার দেখালাম সেই যে নাম্বারটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। এবার ব্যাংক বিসি সার্টিফিকেট যেই থেকে তার নাম্বার বসিয়ে এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে কিছু আপনার নাম এবং আপনার কিছু ডিটেলস কিন্তু অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। জেন্ডার এবং আপনার নাম কিছু ডিটেলস অটোমেটিক ফিল আপ হয়ে গেলে দেখতে পাচ্ছেন। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন,
এরপর আপনাকে যেটা করতে হবে যে মোবাইল নাম্বার প্রথমে ভেরিফিকেশান কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য কী করবেন, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার ফর ভেরিফিকেশান, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। তবে একটা কথা মনে রাখবেন, এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, ঠিক আছে। তো সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন, আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে তারপরে কিন্তু এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভ্যালিডেট অপশানে কিন্তু ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এই যে মোবাইল নাম্বারটা এটা কিন্তু ভেরিফাই বা ভ্যালিডেট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার মোবাইল নাম্বারটা ভ্যালিডেট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে অ্যাডিশনাল পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে যে আপনার আধার নাম্বার, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার আধার ভেরিফাইড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার বাবার নাম বসিয়ে দেবেন, ঠিক আছে। বাবার নাম বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার মায়ের নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। প্রথমে বাবার নাম বসিয়ে দেবেন, তারপরে কিন্তু আপনার মায়ের নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। মায়ের নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ যে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি অপশানে ক্লিক করে এখানে আপনার ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে আপনি কী ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি না অন্য কোনো ক্যাটাগরি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে ডিসেবিলিটি ক্যাটাগরি, যদি আপনি কোনো প্রকারের ডিসেবিলিটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন এখানে নট ফিজিক্যাল এডুকেয়ার, এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে লোকেশন টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে, যদি রুরাল হয়ে থাকে রুরাল সিলেক্ট করবেন, অথবা আরবান যদি হয়ে থাকেন তো আরবান এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এবার আপনাকে যেটা হয় সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে স্টেট, এখানে স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনি কী করবেন, এখানে অ্যাসেম্বলিটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। তারপর আপনি কী করবেন, ভিলেজ, ভিলেজের নামটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত এবং আপনার পুরো অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর কৃষক ডিটেলস, অর্থাৎ যে আপনার যে দোকানটা বা সিএসসি সেন্টারটা যেখানে আপনি আছে, ঠিক আছে, তার নাম বসিয়ে নেবেন। তার নামটা এখানে সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে ওনারশিপের জায়গায় আপনার এটা কি রেন্টে না নিজের, এই যে দোকানটা বা সিএসসি সেন্টারটা আপনি যে করবেন তার যে এটা রেন্টে না আবার নিজের, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর লোকেশান আপনাকে সিলেক্ট করতে হবে, সেই দোকান বা সেন্টারটা কোথায় রয়েছে তার লোকেশান সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনার রুরাল বা আরবান যেটা হয় থেকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ, গ্রাম পঞ্চায়েত এবং আপনার দোকান যেখানে রয়েছে তার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে পিনকোড এখানে বসিয়ে তারপরে এখানে ক্যাপচাটা বসিয়ে নেবেন। ক্যাপচাটা সঠিকভাবে বসিয়ে টার্মস করে ঠিক জন্য মারবেন। মেরে দেওয়ার পর এখানে কিন্তু নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিছু ডিটেলস কিন্তু অটোমেটিক ফিল আপ হয়েছে, যেমন কিন্তু প্যান কার্ড নম্বর, এগুলো কিন্তু আপনার ডিটেলসগুলি আপনাকে বসিয়ে নিতে হবে। একে একে বসিয়ে নেবেন এবং ইমেল আইডি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার এখানে বলা হয়েছে যে প্যান কার্ড ম্যাচ, যে কত পার্সেন্ট ম্যাচ হয়েছে প্যান কার্ডটা, যে আপনার ডিটেলসের সঙ্গে এর 100% দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আপনি এখানে ঠিক চিহ্ন মারবেন, আমার ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর ব্যাংকের ডিটেলস আপনাকে সাবমিট করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আইএফসি কোডটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ভ্যালিডের অপশানে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনাকে অ্যাকাউন্ট টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে, যে আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সেটা আপনি কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে ব্যাঙ্ক নেম আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইপটা আপনি সিলেক্ট করে নেওয়ার পর ব্যাঙ্ক নেম এখান থেকে সিলেক্ট করবেন। ব্যাঙ্কের নেমটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে ভ্যালিডের অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে নমিনি নেম, আপনার নমিনি নেম এখানে বসিয়ে নেবেন এবং নমিনির সঙ্গে কী সম্পর্ক এবং নমিনি ডেট অফ বার্থ বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এবার কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করার জন্য প্রথম দেখতে পাচ্ছেন এপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে আধার কার্ড, এখানে কিন্তু আপনাকে আধার কার্ডটি আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। প্রথম ভোটার কার্ড নাম্বার বসাবেন, তারপরে এখানে আধার কার্ড আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে প্যান, এখানে কিন্তু আপনার প্যান কার্ডটা আপলোড করে দিতে হবে। তারপরে আপনার ফটো, যে অ্যাপ্লিকেন্ট তার ফটোটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে ব্যাঙ্ক ডিটেলসের জায়গায় আপনার ব্যাংকের ডকুমেন্টস, অর্থাৎ যে ব্যাংকের যে পাসবুক সেটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। এখানে ব্যাংকের পাসবুকটা সঠিকভাবে আপলোড করে দেবেন।
ব্যাংকের পাসবুকটা আপলোড করে দেওয়ার পর তারপরে যে ভোটার কার্ড নাম্বারটা বসিয়েছিলেন সেই ভোটার কার্ডটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে একে একে আপনি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। এবার ভোটার কার্ডটা আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার কতদূর পড়াশোনা সেটা আপনাকে থেকে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার এখানে সিলেক্ট করে নেবেন যে আপনার কতদূর পড়াশোনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তবে এখানে একটা কথা বলে কি, যেগুলোর পাশে কিন্তু যে স্টার মার্ক হয়ে আছে সেগুলো আপনাকে ম্যান্ডেটরি আপলোড করতে হবে, কিন্তু যেগুলোর পাশে স্টার মার্ক নেই সেগুলো আপলোড করলেও হবে, না করলেও হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে টিইসি সার্টিফিকেট, এটা কিন্তু ম্যান্ডেটরি আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য কিন্তু যেটা আমি আগে দেখালাম যে টিইসি সার্টিফিকেটটা অ্যাপ্লাই করার প্রসেসটা, সেই সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে ব্যাংক বিসি সার্টিফিকেট থেকে থেকে সেটা আপনি আপলোড করে দিতে পারেন, অথবা যদি না থেকে থেকে এটা আপলোড না করলেও চলবে, ঠিক আছে। এটা কিন্তু স্টার মার্ক নেই। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট যদি থেকে থেকে সেটা আপনি আপলোড করে দেবেন, অথবা যদি পাসপোর্ট থেকে থেকে সেটা আপনি আপলোড করে দিতে পারেন যদি থেকে থাকে, যদি না থেকে থাকে তাহলে ছেড়ে দিন, ওকে। তারপর আপনি কী করবেন, নিচে এখানে ঠিক চিহ্ন মারবেন, টামার করে ভালো করে পড়ে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে পুরো প্রসেসটা কিন্তু বা পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এখানে যে ডকুমেন্টসগুলি আপনি আপলোড করেছেন তার পিভিটা শো হয়ে গেল। এবার ভালো করে আপনি দেখে নেবেন সঠিকভাবে ডকুমেন্টসগুলি আপলোড করেছেন কিনা। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে পাশে ক্রস মার্ক দিয়ে রয়েছে, এই অপশানে ক্লিক করে এটা আপনি কেটে দিতে পারেন, ঠিক আছে। তারপরে সবগুলো ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর তারপরে ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এতক্ষণ যে আপনি ফর্ম ফিল আপটা করলেন তার পুরো পিভিটা শো হয়ে যাবে। এবারে কিন্তু আপনি এটা ভালো করে দেখে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। তবে এখানে বলে রাখি, এখানে যে পুরো পিভিটা শো হয়ে যাবে এটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, এবং এখানে একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করে দিয়েছে, ঠিক আছে। আপনি কিন্তু সমস্ত ডিটেলস সাবমিট করে দেওয়ার পর তারপরে আপনি শেষ যে ফাইনাল সাবমিটটা করে দেওয়ার পর একটি রেফারেন্স আইডি নাম্বার প্রোভাইড করবে। এবার সেটা দিয়ে আপনাকে যে ভিডিও ভেরিফিকেশন করতে হবে, এবার সেটা কীভাবে করবে সেটা কিন্তু এবার আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। প্রথমে এখানে অ্যাপ্লিকেশনটা পুরো পিভিটা দেখে নেওয়ার পর সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে গেল, ঠিক আছে। হয়ে যাওয়ার পর একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করেছে, এখানে দেখতে পাবেন একটি রেফারেন্স আইডি নাম্বার আপনার সামনে শো হয়ে গেছে বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার শো হয়ে গেছে। এবার সেটা দিয়ে আপনাকে যে ভিডিও ভেরিফিকেশন করতে হবে, তো সেই জন্য কী করবেন, পুনরায় কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবেন topguide.in। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সিএসসি যে অ্যাপ এর লিঙ্ক দেওয়া আছে, এই অপশানে ক্লিক করলে সরাসরি আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে। এই যে সিএসসি অ্যাপ এর মাধ্যমে আপনাকে ভিডিও ভেরিফিকেশন করতে হবে। এটা কিন্তু সিএসসির যে অফিসিয়াল অ্যাপ এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এই অ্যাপ থেকে আপনাকে যে ভিডিও ভেরিফিকেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য এই যে সিএসসি অ্যাপ এই যে গভর্নমেন্টের অ্যাপটা এটা কিন্তু প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর তারপরে অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর তারপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর সাইন আপ অপশানে ক্লিক করবেন। এখানে সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে পারমিশনগুলি আপনি একে একে অ্যালাউ কিন্তু করে দেবেন, ঠিক আছে। পারমিশন অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে কীভাবে ভেরিফিকেশান হবে, এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর প্রসিড টু ক্যাপচার ভিডিও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাকে যে একটি 10 সেকেন্ডের ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এবার সেই ভিডিওতে কী বলতে হবে বা কী দেখাতে হবে সেটা কিন্তু এবার আপনাদের জানিয়ে দেবো। তার আগে বলে রাখি, এখানে কিন্তু রেফারেন্স যে নাম্বারটা সেটা বসাবেন। তারপরে এখানে আপনার যে এখানে মোবাইল নাম্বার এখানে বসিয়ে ক্যাপচার কোডটা বসিয়ে এখানে কিন্তু প্রসিড টু ক্যাপচার ভিডিও অপশানে ক্লিক করবেন। যেই রেফারেন্স নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা আপনি বসিয়ে মোবাইল নাম্বার বসিয়ে প্রসিড টু ক্যাপচার অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্যাপচার ভিডিও অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে বলা হয় যে আপনাকে 10 সেকেন্ডের ভিডিও তৈরি করতে হবে। এবার সেই 10 সেকেন্ডের ভিডিওর মধ্যে কী কী দেখাতে হবে, প্রথমে কিন্তু একটা কাগজের মধ্যে একটা সাদা কাগজে সাদা পেপারে সেখানে লেখা থাকবে আপনার প্যান কার্ড নাম্বারটা লেখা থাকবে, এবং যে অ্যাপ্লিকেশন যে রেফারেন্স নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা লেখা থাকবে, এবং সেটা আপনাকে দেখাতে হবে ভিডিওতে, ঠিক আছে। এবং সঙ্গে আপনার যে দোকান রয়েছে, যে আপনার যে দোকান বা শপটা বা সিএসসি সেন্টারটা রয়েছে সেটা আপনাকে দেখাতে হবে, এবং যে অ্যাপ্লিক্যান্ট সে কিন্তু তাকে সমেত দেখাতে হবে, ঠিক আছে। যে অ্যাপ্লিক্যান্ট সে কিন্তু সেই দোকানের সামনে দাঁড়িয়ে থাকবে, তো সেরকম একটি ভিডিও কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য প্রথম কিন্তু আপনি আপনার একটা সাদা কাগজে আপনার রেফারেন্স নাম্বার লেখা থাকবে এবং প্যান কার্ড নাম্বার লেখা থাকবে, সেটা আপনাকে দেখাতে হবে। তারপরে আপনার দোকানের সামনে আপনাকে দাঁড়িয়ে সেটা একটি ভিডিও করে আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। টোটাল মিলে কিন্তু 10 সেকেন্ড ভিডিও হবে, ওকে। এবং আপনার ভিডিওতে কিন্তু আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ বলতে হবে, ঠিক আছে। বলে সেই ভিডিওটা আপনাকে সাবমিট করে দিতে হবে। এরকম একটি 10 সেকেন্ডের ভিডিও তৈরি করবেন, করে দেওয়ার পর সাবমিট করে দেওয়ার পর সিএসসি আইডি জেনারেট এইভাবে লেখা থাকবে। তারপর কিন্তু আপনি যে এখানে অফিসিয়াল যে সিএসসি পোর্টালে পুনরায় চলে আসবেন এখানে, ঠিক আছে। এখানে cscregister.csccloud.in এই অফিসিয়াল পোর্টালে চলে আসার পর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে আপনার রেফারেন্স আইডি নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে এখানে ক্যাপচার বসিয়ে এখান থেকে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। তো প্রথম কিন্তু আপনাকে সিএসসির জন্য আবেদন করতে হবে। সিএসসি আবেদন করার পর তারপরে ভিডিও ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর
তারপর কিছু সময় পরে এসে এখানে স্ট্যাটাস চেক করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সঙ্গে সঙ্গে চেক করছি, সেই জন্য কিন্তু প্লিজ ট্রাই এগেন দেখাচ্ছে। তো আপনারা কিন্তু একটু পরে আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা এইরকম কিন্তু পরে এসে চেক করবেন, চেক করে আপনি স্ট্যাটাসটা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো মোটামুটি সিএসসি আইডি অ্যাপ্রুভ হতে এখন বর্তমানে কিন্তু মোটামুটি 24 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু কিছু ক্ষেত্রে সময় বেশিও লাগতে পারে, ঠিক আছে। কিন্তু বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে 24 ঘন্টার মতো সময় লাগে, 24 থেকে 48 ঘন্টার মতো সময় লাগে, ঠিক আছে, তার মধ্যে হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাইম বেশিও লেগে যেতে পারে, ওকে। তারপরে যখন এখানে লেখা থাকবে যে আপনার আইডি যে অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন কিন্তু আপনার ইমেলে কিন্তু যে সিএসসি সার্টিফিকেটটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এবং সিএসসি যে নাম্বারটা সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, সিএসসি আইডি নম্বরটা, ওকে। তো তারপরে সেখান থেকে ইমেলে গিয়ে আপনি সেই সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন, যে সিএসসি সার্টিফিকেটটা, ওকে। তো বর্তমানে এই প্রসেসের মাধ্যমে কেউ যদি সিএসসি আইডি নিতে চান বা সিএসসি সার্টিফিকেট ডাউনলোড করতে চান, এই প্রসেসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এবার এটা নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে, অথবা যে টিইসি সার্টিফিকেটের যে কীভাবে এক্সামটা ক্লিয়ার করবে এবং সেটার কী কী কোশ্চেন আসতে পারে, সেটা নিয়ে যদি প্রপার ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এর ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।